আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, আয় আয় আয়, হে ইব্রাহিম, মুসা নবী রে তোর পাহাড়ে গ্রাস করে নাই, তার মাঝে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। ও ইব্রাহিম, তোমাকেও বাগে ধরে নাই, বাগে পজিশন খুঁজা যখন তোমার দিকে তাকাইছে, তোমার কপালের ভিতরে আমার নূর মুবারক হলো আক্রমণ থেকে বাঁচার উসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব, আর এই পরীক্ষায় যারা অটল থাকতে পারবে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। ও আনোয়ারের বাবা, কি ভাষায় আমি কথা বলে দিয়ে যাব। এই জন্য যুগে 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 সব নবীগণকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন, ইব্রাহিম নবীকেও আমার আল্লাহ পরীক্ষা করেছেন। একটা নয়, দুইটা নয়, 10টা পরীক্ষা আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। এর মধ্যে একটা পরীক্ষা হলো ইব্রাহিম নবীর জবানের ভিতরে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ কোন কি লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা। ও বন্ধু, ইব্রাহিম নবীর উম্মত কোনদিন ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহর পাশে ইব্রাহিম খলিলুল্লাহ বলা যাবে না। ঈসা নবীর উম্মত কোনদিন ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ বলা যাবে না। দাউদ আলাইহিস সালামের উম্মত কোনদিন ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, এই কথা ফতোয়া তুলে নাই বলা যাবে না। নূহ নবীর উম্মত কোনদিন এই ফতোয়া তুলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ বলা যাবে না, এই ফতোয়া তারা তুলে নাই। এই হযরত আদম আলাইহিস সালামের উম্মত কোনদিন বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ বলা যাবে না। যুগে যুগে সব নবীগণ কালিমা নিয়ে এসেছিলেন। নবীগণের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর নবীর উম্মতের কালিমা হলো নবীদের নাম উল্লেখ করে কালিমা। বন্ধুগণ, বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, সব নবীদের নবী হলো আমার নবী। কেমন নাফরমান আমরা হয়েছি, আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এই কথা বলে এমন কিছু মৌলবী আনোয়ার জমিনে আছে না নাই? এই মসজিদের ভিতরে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম লেখা নাকি যাবে না। এই মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি লেখা যাবে না, এইভাবে ফতোয়া তুলে সব নবীদের উম্মতরা নবী সম্পর্কে এমন আপত্তি তুলে নাই, যেই আপত্তি বর্তমান শেষ জামানায় আমার নবীর উম্মতের মধ্য থেকে কিছু মুনাফিক উম্মতরা আপত্তি তুলছে। আপনারা জবান খুলে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নবীর নাম লেখা জায়েজ আছে না নাই? কেমনে? আল্লাহ বলে, আদম তুমি সারা জীবন আমার কাছে বলেছো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপর আল্লাহ মাফ করে নাই। শেষ পর্যন্ত আদম নবীকে আল্লাহ তোমার আরশের ডান পাশে তোমার নাম দেখলাম, বাম পাশে তোমার বন্ধুর নাম দেখলাম, এই নামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, আদম তুমি যদি আরো আগে যদি ওই নামের দুহাই দিয়া মাফ চাইতা, আমি তোমারে মাফ করে দিতাম। আর সে আজিমের ভিতরে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম আছে না নাই? আহা, কেমন আদম সন্তান তোরা হইলি, বাপের কত মানুষ না, বাপের কত? আমাদের আদি পিতা কেডা? আদম আলাইহিস সালাম। আদি পিতাকে, মুসলমানদের জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমার নবী হলো রুহানি পিতা। যদি বলুন না সুবহানাল্লাহ।
এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে ছোট একটা টাচ দেই হাকিকত। আমি যদি প্রশ্ন করি, এ আনোয়ারার মানুষ, চুল কাটার মানুষ, আপনারা জবান খুলে বলুন আদম নবীর আব্বার নাম কি? বলবেন হুজুর আদম আলাইহিস সালামের আব্বার নাম নাই। যদি বলি মা হাওয়া আলাইহিস সালামের আব্বার নাম কি? বলবেন নাই। আদম নবীকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আদম আলাইহিস সালামকে বানালেন। আদম নবীর আব্বা নাই, হাওয়া আলাইহিস সালামেরও আব্বা নাই। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আদম নবী আগে নাকি আমার নবী আগে? নবী আগে। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস, আসার পরে আব্দুল্লাহ আর মা আমেনা। কথা কোন ঠিক না বেটে? ওই গভীর জায়গায় কেউ ডুব দেয় না, ডুব দেয় না। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না। ওই নবীর সম্মান কতটুকু বোঝাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 10টা পরীক্ষা করলো। একটা পরীক্ষা হলো বাঘের খাঁচার ভিতরে ইব্রাহিম নবীকে ঢুকাইয়া দেওয়া হলো। আপনারা জবান খুলে বলেন, ক্ষুধার্ত বাঘ যদি মানুষ খায়, মানুষ পায়, মানুষকে আদর করে নাকি খায়? আরো জোরে কন। এবার আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাঘের খাঁচার ভিতরে ঢুকাইয়া দিল। ওই মুহূর্তে বাঘে মনে মনে কয়, অনেক ক্ষুধা লাগছে, মানুষটা যেহেতু পাইছি জন্মের মতো খায়া নেই। এবার খাঁচার ভিতরে ইব্রাহিম নবীকে ঢুকাইয়া বাহির দিক দিয়ে তালা মেরেছে। আপনারা জবান খুলে বলুন, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, তার আল্লাহ আছে। এবার ইব্রাহিম নবী আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, জেলখানার শিকল বন্দি, আমি ভিতরে বাঘের কাছে বন্দি। এখন তো বাঘ আমারে খেয়ে ফেলবে, তবে বাঘ খাক না খাক, কিন্তু আমার যতদিন হায়াত আছে আমি বাঁচবো। তবে একটা কথা আল্লাহ আপনাকে বলি, আমার যদি মরণ দিবেন, বাঘ হোক কিংবা স্বাভাবিক হোক, কিন্তু আমার নামাজরত অবস্থায় আমার মরণ দিবেন। এবার বাঘ ইব্রাহিম নবীকে পেয়ে গর্জন দেওয়া শুরু করলো। ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেল। দাঁড়ানোর পরে যখন তিনি হাতটা বাঁধলেন, রুকুতে গেলেন, বাঘটাও চতুর্পাশে ঘুরতেছে, কিন্তু বাঘের শরীরের মধ্যে কোনো টাচ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম রুকুর মধ্যে গিয়েছেন, ওই রুকুর মধ্যে যাওয়ার পরে ঘাড়ে ধরতে চাইছে, এরপরও বাঘে ঘাড়ে ধরে নাই। আবার তিনি যখন বৈঠকে বসলেন, বাঘের সামনে দিক দিয়ে এইভাবে দুইটা পা তুল্লা বসে আছে, ইব্রাহিম নবীকে খেয়ে ফেলবে। কিন্তু ওই মুহূর্তে বাঘে ইব্রাহিম নবীর চেহারা দিকে তাকায় রইছে। ইব্রাহিম মনে মনে ভাবতেছে, বাঘ মনে হয় পজিশন নিতেছে আমাকে ধরার জন্য। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে জন্মের মতো দুইটা হাত বাড়ায়া আল্লাহর কাছে ফরিয়াদ করেন। ওই মুহূর্তে ইব্রাহিম নবী চোখের পানি ফেলে কান্না করে আর নমরুদে তাকায়া দেখতেছে, ইব্রাহিম নবী যেমন কাঁদতেছে, বাঘেও সামনে দুইটা পা বাড়াইয়া চোখের পানি ফেলে কাঁদতেছে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এবার নমরুদ দেখা খাস্তা কি লাগা, বাঘ এমন ভাবে নমরুদের দিকে তাকাইছে। আর ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া কইরা মুখের মধ্যে হাতটা যখন মেসেজ করলো, মেসেজ করার পরে বাঘ ইব্রাহিম নবীর দিকে তাকাইয়া ইব্রাহিম নবী মনে মনে ভাবতেছে, মনে হয় দোয়া করা পর্যন্ত বুঝি বাঘে অপেক্ষা করতেছে, এখনই তো আমাকে খেয়ে ফেলবে। এবার নমরুদে তাকাইয়া দেখতেছে ইব্রাহিম নবী যেমন করে জেলের ভিতরে খাঁচার ভিতরে মাটির মধ্যে সেজদা দিয়েছিল, সেজদা দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের কপালের ভিতরে মাটি লেগেছে, ধুলা বালি লেগেছে। আর ইব্রাহিম নবী কয়, আমি যখন বাঘের সামনে বসে রইলাম, আমি তাকাইয়া দেখলাম বাঘের জিহ্বা দিয়ে আমার কপালের ধুলা বালিগুলা পরিষ্কার করে দিতেছি। এই আওয়াজে মানি না জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবক ভাইয়ের আমার,
ও আল্লাহ, আল্লাহ ডাক দেখে ইব্রাহিম, আমি তোমারে পরীক্ষা দিয়েছি, পরীক্ষার মধ্যে তুমি পাশ করেছো। আল্লাহ বলেন ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। দেখেন সলাতের আগে সাহায্যের কথা বলছেন, তোমরা সাহায্য চাও কিসের মাধ্যমে? বিসসবরি, ধৈর্যের মাধ্যমে। এরপরে বলছে সালাহ। ইব্রাহিম নবী খাঁচার ভিতরে গিয়ে বিচলিত হন নাই, ধৈর্যের সাথে দাঁড়ায় গেছে। এই জন্য যত বিপদ আসবে ধৈর্যের সাথে মোকাবেলা করবেন। আপনারা জবান খুলে বলেন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না না? ইব্রাহিম নি ধৈর্যের ফসল হিসাবে এবার ওই কপালের ধুলা বালিগুলো বাঘ পরিষ্কার করে দিয়েছে। বাঘরে বাঘ, তুই আমারে খাইলি না কেন? বাঘে জবান খুলে যায়, বাঘে ডাক দিয়ে ইব্রাহিম গো, আমি যখন আপনার দিকে তাকাইলাম আপনার কপালের মধ্যে দেখলাম একটা নূর চমকাইতেছে। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, হে ইব্রাহিম, আয় আয় আয়, হে ইব্রাহিম, মুসা নবীরে তোর পাহাড়ে গ্রাস করে নাই, তার মাঝে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। ও ইব্রাহিম, তোমাকেও বাগে ধরে নাই, বাগে পজিশন খুঁজা যখন তোমার দিকে তাকাইছে, তোমার কপালের ভিতরে আমার নূর মুবারক হলো আক্রমণ থেকে বাঁচার উসিলা। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আমাদের জীবনে পরীক্ষা আসতে পারে কি পারে না? অন্তরে যদি নবীর মহব্বত থাকে, দুনিয়ার মানুষ কেন আজরাইল দরজাতে আসলে আপনারে সালাম দিব। জোরে কোন ঠিক কিনা? আজরাইল আপনারা সালাম দিব। নবীর প্রেম এমন জিনিস। ইব্রাহিম নবী সেখান থেকে উদ্ধার হয়ে গেল। এরপরে নমরুদ কয়, সব জায়গায় জাদু চলে, আগুনের মধ্যে পাওয়ার চলে না। সুন্দর করে গর্ত মর্ত কইরা ইব্রাহিম নবীর আগুনে ফেলে দিছে। নমরুদ কয়, আগুন কাঠ পুইরা সব শেষ হইয়া গেছি। আমি তাকায় দেখলাম হযরতে ইব্রাহিম নবীর গায়ের পশমের ভিতরে একটা আগুনের টাচও লাগে নাই। এই 2 নম্বর সবচাইতে বড় পরীক্ষা। আমার যুবক ভাইয়েরা, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো তোমাদের সাথে কেউ নাই। আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে রয়েছি।